4 বছরের ভিতরে বাংলাদেশ 3টা টি-20 বিশ্বকাপ খেলেছে। একটা সংযুক্ত আরব আমিরাতে, একটা অস্ট্রেলিয়াতে এবং একটা এই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। এবং 3টা বিশ্বকাপেই বাংলাদেশ খুব ভালো পারফর্ম করতে না পারার অন্যতম কারণ হচ্ছে ওপেনিং এর ব্যর্থতা। এবং ওপেনিং পেয়ারে কিন্তু ঘুরে ফিরে সেই লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার তারাই আসলে ছিলেন। এবার যোগ হয়েছেন তানজিদ হাসান তামিম। কিন্তু ওপেনিং এর ব্যর্থতা থেকে বাংলাদেশ কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না, এবং ওপেনিং এর ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে না পারলে ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ভালো করা কোনোদিনই আসলে সম্ভব না। ইনফ্যাক্ট সংযুক্ত আরব আমিরাতে 2021 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপের পরপর দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। তারপরেও কোনো ওপেনারকে আসলে খুঁজে পাওয়া গেল না, কোনো নতুন ওপেনারকে আর সুযোগ দেওয়া হয়েছে অনেকেই, কিন্তু কেউ আসলে দলে থিতু হতে পারলো না। ঘুরে ফিরে আবারও সেই লিটন কুমার দাস, ঘুরে ফিরে আবারও সেই সৌম্য সরকার, এবং আবারও সেই আসলে ব্যর্থতা। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে লিটন কুমার দাস কিংবা তানজিদ হাসান তামিম যেভাবে করে আসলে ব্যাট করেছে, সেভাবে করে আসলে ব্যাট করলে জেতার কোনো সম্ভাবনা আসলে নেই। 200 রান চেস করতে নেমেছিল বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে, কিন্তু যে অ্যাপ্রোচে খেলার কথা ছিল সেই অ্যাপ্রোচ দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। অর্থাৎ যে মেন্টালিটি বা যে মাইন্ডসেট, যে অ্যাপ্রোচে খেলার কথা, সেই অ্যাপ্রোচ, মেন্টালিটি, মাইন্ডসেট কোনো কিছুই আসলে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের ভিতরে নেই, কমপ্লিটলি আসলে মিসিং। এবং মনে হয়েছে যেন লিটন কুমার দাস নিজের জন্যই ব্যাট করছেন, অর্থাৎ মোটামুটি একটা ইনিংস খেলতে পারলে হয়তোবা তিনি দলে টিকে যেতে পারেন, সে ধরনের অ্যাপ্রোচে ব্যাট করেছেন। যখন 200 রান, তখন আসলে অ্যাঙ্কর রোল প্লে করার কোনো সুযোগ নেই, তখন আসলে মারতে হবে, শটস খেলতে হবে। কিন্তু সেই শটস খেলার প্রবণতা বাংলাদেশের ব্যাটারদের ভেতরে ছিল না। ভয় যেন কাজ করছে যে মারতে গিয়ে আমি যদি আউট হয়ে যাই, অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেড কিংবা ডেভিড ওয়ার্নার কিংবা ইন্ডিয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা যখন ব্যাট করে তখন তারা মারে, আউট হলে হবে, কিন্তু তারা তাদের শটস খেলে, তাদের হাতে যে স্ট্রোক আছে সেটা তারা খেলার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা তারা আসলে একটা দোনোমনো ভাবের ভেতরে থাকে, মারবো না, এই যে একটা দোনোমনো ভাব, সে কারণে তারা তাদের শটস খেলতে পারে না, হাফ হার্টেড শটস খেলে, কমপ্লিট শট খেলতে পারে না। কনফিডেন্সের অভাবটা একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠতে শুরু করে। এবং যখন মিডল অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে মিডল অর্ডারে আমাদের ব্যাটাররাও তো রান করতে পারছে না, সাকিব আল হাসান ব্যাটিং এর ক্ষেত্রে কমপ্লিটলি ফর্মে নেয়, একটা মাত্র ইনিংস নেদারল্যান্ডসের বিপক্ষে, তারপরে সাকিবের ব্যাটে আর কোনো ইনিংস নেই। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েল এক্সপিরিয়েন্স ক্রিকেটার, কিন্তু তিনিও সময় মতো ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন। অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো বড় দলের বিপক্ষে তিনিও আসলে পারফর্ম করতে পারলেন না। তাওহিদ হৃদয় মোটামুটি ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। ভারতের এগেনস্টে শান্ত 2টো ইনিংস খেলেছেন, কিন্তু যে 2টো ইনিংস খেলেছেন সে 2টো ইনিংস 130 বা 140 পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট, কিন্তু সেই ইনিংসে আসলে 200 রান তাড়া করা তো আসলে সম্ভব না। সামগ্রিকভাবে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দুটো ব্যাপার, টেকনিক্যাল প্রবলেম ডেফিনেটলি তো রয়েছে প্লেয়ারদের, একই সাথে যতটুকু তারা খেলতে পারে, যতটুকু তারা জানে, যে শটস তাদের আছে সেটাও তারা আসলে খেলতে পারে না। কারণ হচ্ছে তাদের ভেতরে ফিয়ার ফ্যাক্টর কাজ করতে থাকে। স্বাধীনভাবে ব্যাট করা, স্বাধীনভাবে খেলা, আপনি 200 রান চেস করতে গিয়ে যদি 70 রানে অল আউট হয়ে যান, তাও আপনি ম্যাচ হারবেন। 140 করলে আপনি আসলে ম্যাচ হারবেন। ভদ্রস্থভাবে ম্যাচ হারা আর 60 রানে অল আউট হয়ে গিয়ে ম্যাচ হারার ভেতরে আসলে কোনো পার্থক্য নেই। প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ কোনো ম্যাচে করতে পারেনি, অস্ট্রেলিয়ার বিপক্ষেও পারেনি, ভারতের বিপক্ষেও পারেনি। এবং ভারতের বিপক্ষে তো 2টো ম্যাচ খেলো, ওয়ার্ম আপ ম্যাচটাও খেলেছিল, এই ম্যাচ সুপার 8-এর ম্যাচও খেললো। একটায় 60 রানে হেরেছে, একটায় 50 রানে হেরেছে, কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ করতে পারেনি। এবং সাকিব আল হাসান সেই কথাটাই বলেছেন যে এই 2 ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারাটাই আসলে বড় ব্যর্থতা। কোনো একটা মুহূর্তেও আসলে মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচে আছে, কোনো একটা মুহূর্তেও সেটা আসলে মনে হয়নি। প্লেইং 11 করার ক্ষেত্রে বেস্ট বোলার শরীফুল, তাকে বাইরে রাখা হয়েছে, জাকের আলী অনেককে খেলানো হয়েছে, ব্যাটিং অর্ডারটাকে টেনে চুইংগামের মতো লম্বা করার চেষ্টা করা হয়েছে, কারণ জানে যে ব্যাটাররা তারা আসলে ফর্মে নেই, আউট হয়ে যেতে পারে। লম্বা করেও কোনো লাভের লাভ কোনো কিছু হয়নি। জাকের আলী অনেককে খেলানোটার যে সিদ্ধান্ত, সেটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। সামগ্রিক এই মেন্টালিটি, এই অ্যাপ্রোচ থেকে বাংলাদেশ যদি বেরিয়ে আসতে না পারে আগামী দিনে, টি-20 ক্রিকেটে কদিন বাদে নেপালও বাংলাদেশকে অনায়াসে হারাবে। যুক্তরাষ্ট্র তো হারানো শুরু করেছে, জিম্বাবুয়ে হারাচ্ছে, এরপরে উগান্ডা কিংবা নেপাল বাংলাদেশকে হারাবে বলে আমার কাছে আসলে মনে হয়। জানিয়ে রাখি যে তীব্র গরমে এবং প্রচন্ড রোদে আপনি যদি আপনার বাড়িকে সুরক্ষা দিতে চান, তাহলে এক্ষুনি নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।